ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে বলেছিলেন যে লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহম থেকে নিরাশ হও না। আল্লাহর রহম থেকে নিরাশ হবে না। আল্লাহর রহম থেকে তারাই নিরাশ হয় যারা অবিশ্বাসী, যারা কাফির। হাল ছেড়ে দেওয়া যাবে না প্রিয় ভাইরা। এবং উনি প্রথমে ওনার ছেলে ইউসুফকে হারালেন, তারপরে বানিয়ামিনকে হারালেন, এরপর অন্যান্য ছেলেরা মিশরে চলে গেল শস্য আনার জন্য। তারপরে উনি আশা ছাড়েন, উনি বলেছেন ফাসাবরুন জামিল, যে কোনো পরিস্থিতিতে আমি ধৈর্য ধারণ করছি। আসাল্লাহু আইয়া আতিয়ানি বিহিম জামিআ, এবং আমি আশাবাদী যে আল্লাহ সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন একদিন। সবাই ওনার পাগল বলতো, কি বলেন আপনি? বয়সের ভারে নুজ্জ হয়ে আপনি পাগলের মতো বলতেছেন ইউসুফ ইউসুফ ইউসুফ। কোথায় সে ইউসুফ? ওকে তো নেকড়ে খেয়ে ফেলেছে। ইউসুফের ভাইয়ের একটা গল্প সাজিয়েছিল, সন্ধ্যাবেলা এসে বলেছিল, বাবা আমরা তো খুব যত্নবান ছিলাম, কিন্তু নেকড়ে বাঘ তো খেয়ে ফেলেছে ইউসুফকে। তো উনি ইউসুফ আলাইহিস সালামের জামাটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখে ওরা আবার একটা বকরি জবাই করে একটা রক্ত মাখা নিয়ে আসছিল জামাতে। তো উনি বললেন যে ইউসুফকে কোন নেকড়ে খেলো যে ইউসুফকে খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো, আমার ইউসুফের জামার মধ্যে তো কোনো আঁচল লাগলো না, জামার তো ডানে বাই কোথাও ছিঁড়া দেখতে পাচ্ছি না, শুধু রক্ত। এ কেমন নেকড়ে ভাই? ইউসুফকে খেয়ে ফেললো কিন্তু ইউসুফের জামা ছিল না। আপনারা জানেন যে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে জোর করে পেতে যাচ্ছিল, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম চরিত্র বাঁচানোর জন্য দৌড় দিলেন ইলা নাহিয়াতিল বাব, দরজার দিকে। আর আল্লাহ তাআলা দরজা খুলে দিতে লাগলেন। সপ্তম দরজার সামনে এসে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পেছন থেকে ধরে ফেললেন। ধরে যখন টান দিলেন, পিছনে জামা ছিঁড়ে গেল। সামান্যই জোরাজোরিতে জামা ছিঁড়ে যায়, আর একটা নেকড়ে একটা মানুষকে চিড়ে কুটে খাবে, তার জামা ছিঁড়বে না? ছিঁড়বে। ওই জামা দেখেই উনি আন্দাজ করে ফেলছেন যে এটা মিথ্যা কথা, আমার ইউসুফকে নেকড়ে বাঘ খায়নি। এই যে অপরাধীরা যখন অপরাধ করে, তারা সব আলামত মুছতে পারলো, একটা আলামত বাকি থেকে যায়। কোনো না কোনো আলামত থাকবে যেটা রেশ ধরে সিআইডিরা, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের লোকেরা, তারা অপরাধীকে শনাক্ত করে ফেলে। তো ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালামকে হারালেন, এরপরে বানিয়ামিনকে হারালেন, এরপরে ছেলেরা গেল শস্য আনতে, কেউ নাই ওনার পাশে। কিন্তু উনি বললেন যে আমি বিশ্বাস করি, আমি আশাবাদী। উনি বলেছিলেন আমি আশাবাদী যে আল্লাহ তাআলা সবাইকে একদিন আমার কাছে ফিরিয়ে দেবে, এবং তাই হয়েছে। সবাইকে আল্লাহ তাআলা ওনার কাছে এনে দিয়েছিলেন, এবং ওনারা সবাই মিশরে চলে গিয়েছিলেন। এক মহা পুনর্মিলন হয়েছিল পিতা পুত্রের সেদিন, দীর্ঘ প্রায় 30-40 বছর পর। এই জন্য আমরা সবসময় আশাবাদী থাকবো, অপটিমিস্টিক, নেভার বি পেসিমিস্টিক, ট্রাই টু বি অপটিমিস্টিক অলওয়েজ। সবসময় আপনি আশাবাদী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আশাবাদী থাকতেন।